গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে সন্ধে 6টা বাজে, আর আজকে হচ্ছে বুধবার। তো এখন সন্ধেবেলা 6টা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা থেকে সেরকম কোনো ভিডিও করিনি। আর এখন এখানে নিয়েছি বিস্কুট, আর এখানে চা চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। মানে এখন সন্ধ্যাবেলা চা বিস্কুট খাবো। পুজো দিয়ে দিয়েছি, ওখানে পুজো দিয়ে দিয়েছি। আচ্ছা, বাবিন ওখানে ঘুমোচ্ছে এখনও, ওকে ওঠাবো এখন। আর আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটা নিমন্ত্রণ আছে, অনেকদিন পর আমরা নিমন্ত্রণ পাচ্ছি, মানে পেয়েছি। বিশেষ করে খুব একটা না নিমন্ত্রণ আমরা পাই না বলতে গেলে। তো যাই হোক, আজকে একজন জানাশোনা একজন আছে, মানে আমাদের আসানসোলেরই, আমার ওখানকারই। তো আমার মাসির থ্রু দিয়েই আর কি, তা নিমন্ত্রণ আছে ওখানে, বিয়ে বাড়ি, রিসেপশন আছে, রিসেপশন পার্টি। তো সেখানেই যাব একটু পরে। প্রশান্ত অফিসে গেছে, ও আসবে, তারপর ওই 8টা সাড়ে 8টা নাগাদ বেরোবো। তো ভাবলাম আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি তোমাদের সামনে। বিয়েবাড়ি যাব একটুখানি, প্রত্যেক দিনের ওই কাজের থেকে একটুখানি আলাদা হয়ে আজকে এই ভিডিওটা দেখাই তোমাদেরকে। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি। আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে বাবিনকে ডাকবো, তারপরে যা যা হচ্ছে আমরা যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো, আমি এখানে রয়েছে গিফট, ঠিক আছে, একদম কেনার পরই প্যাক করে এনেছি, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে ননস্টিকের কুকওয়্যার, ননস্টিক ইন্ডাকশন বেস কুকওয়্যার, মানে কড়াই টাইপের আর কি, যেরকম হয়। আর এই শাড়িটা আমি পরবো। তো এই শাড়িটা আমি না, যেহেতু শাড়ি পরার অভ্যেস নেই, তাই জন্য শাড়িটাতে এখানে আগে থেকেই আঁচল আর কুচিটা করে রেখেছি। শাড়িটা কিন্তু কালারটা খুবই সুন্দর। এখানে লাইটের জন্য কতটা বোঝা যাচ্ছে আমি ক্যামেরাতে বুঝতে পারছি না। তো যাই হোক, পরার পর তোমাদেরকে দেখাবো। আর এটার ম্যাচিং ব্লাউজও বানিয়ে নিয়েছি, পরার পর একেবারে তোমাদেরকে দেখাবো। আর বাবিনের ড্রেসটাও দেখিয়ে দিই তোমাদেরকে একেবারে। তো বাবিন এই ড্রেসটা পরবে। পরার পর একেবারে ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দেব। আর এর নিচে এই ছোট ইনারটা আছে, এই ইনারটা পরে তার ওপর থেকে এই ড্রেসটা। প্রশান্ত শ্যুট পরে যাবে, তো পরার পর তো আমি তোমাদেরকে দেখাবই। আপাতত এই ড্রেস, আমাদের দুজনের ড্রেসটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই জামা কাপড়গুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম প্রথমে। এরপরে চলো আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে একেবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজকে শাড়ি পরেছি, এমনিতে তো শাড়ি পরাই হয় না। আর সব মানে নিমন্ত্রণ, বিয়ে বাড়িটা খুবই কম পাই, বিয়ে বাড়ি ছাড়া তো খুব একটা শাড়ি অকেশনের নেই পরা হয়। ও সব অনুষ্ঠানই পাই, বিয়ে বাড়ি খুব বেশি পাই না। তো যাই হোক, আজকে বিয়ে বাড়ি পাওয়া গেছে। আর এই শাড়িটা পরেছি, তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। খুব বেশি ভালো আমি শাড়ি পরতে পারি না, তাও মোটামুটি যেটুকু পেরেছি পরেছি। আর বাবিনও ওখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাবিনের সাজগোজও দেখিয়ে দিচ্ছি। এই যে বাবিন এখন রেডি হয়েছে, এই ড্রেসটা পরেছে। আর চুলটাকে একটুখানি উঁচু করে এরকমভাবে ক্লিপ দিয়ে লাগিয়ে, এই রেড কালারের ক্লিপটা লাগিয়ে দিয়েছি। আর এই যে দাঁড়া, সোজা হয় দাঁড়া ওখানে। এই হচ্ছে বাবিনের পুরো ড্রেস আপ। হ্যাঁ, ফাইনাল লুক। এই শ্যুটটা পরেছে, জুতোটা শুধু পরবে। আর আমাদের সবাইকে কেমন লাগছে তিনজনকেই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এখন বাজে 8:30, এখন বেরোলে 15 মিনিট লাগবে যেতে। তো আমরা বেরিয়ে গেছি, আর এখান থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, একেবারেই গাড়ি বুক করে রেখেছি, সেই গাড়িটাই ওখানে ছিল। আবার আসার সময় এই গাড়িতেই আবার ফিরে আসব, যেহেতু একটু মানে গাড়িতে গেলে 15 মিনিট লাগবে, নয়তো একটুখানি দূরেই আছে। আর অটো বা টোটোতে যাইনি, অটো রিজার্ভ এই কারণেই করিনি যে শীতের দিন তো, এবার ঠান্ডাটা আরও লাগবে আর কি, অটোর হাওয়াটা পুরো লাগবে। তো তার জন্যই ডাইরেক্ট একদম গাড়ি বুক করে নিয়েছি, এটাই সেফ থাকবে। আর আমি মুখে সেরকম কিছুই মেকআপ করিনি, মেকআপ আমি খুব একটা করিও না। ওই আইশ্যাডো, একটু হালকা করে আইশ্যাডো লাগিয়েছি, লাইনার আর লিপস্টিক। আর সেরকম কোনো মেকআপ আমি করি না, কখনো করিও না, সবথেকে বড় কথা। কারণ আমার মুখে একেবারেই মেকআপ করলেই র্যাশ বেরিয়ে যায়। তো এখানে দেখো পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের রিসেপশনের জায়গা।
এটা হচ্ছে মানে যেহেতু বউ ভাত, তো রিসেপশনে হয়েছে, বিয়ের তো আগেই হয়ে গেছে। আর এখানে আমার মাসিও দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই হচ্ছে আমার মাসি। তোমাদেরকে আগে বোধহয় আমি এখানে আসার পর, ছত্তিশগড়ে আসার পর প্রথমে মাসির বাড়িতেই উঠেছিলাম, তারপরেও মাসির বাড়িতে গেছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর এখানে স্টেজে নতুন বউ আছে, তো এখানে সবাই ফটো তুলছিল। আর মানে যারাই ওকে গিফট দিচ্ছে তাদের সাথে সবার সাথেই ফটো তোলা হয়েছে, আমরাও ফটো তুলেছি। এবার কি হয়, ক্যামেরা আর করা হয় না, ভিডিও করা হয় না, কারণ আমরা তো ওখানেই ইনভলভ থাকছি, তো হাতে নিয়ে ফটো তোলা বা ভিডিও করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। আর কাকেই অজানা জায়গায় কাকে বলবো ভিডিও করে দিতে। তো যাই হোক, আমরাও এরকমভাবে ফটো টটো তুলেছি। আর এই দেখো আমার মাসি। আর এটা মানে এই পুরো গ্রুপ হচ্ছে মাসিদের বন্ধুর দের গ্রুপ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাসিদের বন্ধুরই তার ছেলের বিয়ে ছিল। এবার সেই বন্ধু আবার আমাদের ওই আসানসোলেরই, মানে যখন মাসিরা এখানে এসেছিলো মাসিদেরকেও তো ট্রান্সফার করেই আনা হয়েছে। তো মাসিরাও এখানে 3-4 জন, মানে আমাদের ওইখানকার থেকে, আসানসোল থেকে, বার্নপুর থেকে 3-4 জনকে একসাথে ট্রান্সফার করা হয়েছিল। তো তারা সবাই ওখানে এখন এখানে থাকতে থাকতে গত বলতে গেলে প্রায় 40 বছর ধরে এখানেই আছে, তো এখানকারই হয়ে গেছে। এই হচ্ছে আমার মেসো। তোমরা একদম প্রথম দিন এখানে আসার সময় মেসো নিতে গেছিলো আমাদেরকে স্টেশনে, তোমরা হয়তো দেখে থাকবে সেই ভিডিওটা। আর এরপরে এখানে প্রথমে স্ন্যাক্সের মধ্যে যেগুলো ছিল, তো এখানে স্ন্যাক্সে ছিল ধোসা ছিল, ফুচকা ছিল, আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান, আইসক্রিম, কফি, এগুলোই ছিল। তো আমি ধোসা নেইনি, বাবিন আর প্রশান্তই মেনলি ধোসাটা নিয়েছিল। বাবিন তো খাওয়া না খাওয়ার সমান, জানো, ও মানে কোথাও কোথাও গেলেই কিছু খায় না, ঘরে তো খাই না, জোর জবরদস্তি করে খাওয়ানো। বোধহয় একটা ফুচকা খেয়েছিল, একটা না দুটো শুকনো ফুচকা, আর একটুখানি ওর বাবার কাছ থেকে নিয়ে ওই ধোসাটা নিয়েছিল। আর আমি এই ভেজ মাঞ্চুরিয়ানটা নিয়েছিলাম। আর ঠান্ডা নভেম্বর মাসে মানে যেরকম পড়ার সেরকমই পড়েছে, আর যেহেতু খোলা আকাশের নিচে তাই জন্য বেশ ভালো ঠান্ডা লাগছিল। এদিকে আমার তো অলরেডি জানোই যে ঠান্ডা লেগেই আছে, কাশি হচ্ছে, কিন্তু আর কি সেজে গুজে তারপরে আবার সেই সোয়েটার চাদর নিতে ভালোও লাগে না। আর মানে ছেলেরা কি স্যুট পরেছে বা অনেকে জ্যাকেট ট্যাকেট পরেছে, কিন্তু এই সেজে গুজে বলো তো কীরকম লাগে একটা, জানি যে শরীর তো আগে, মানলাম। তো আমরা বেশিক্ষণ থাকিও নি, 11টা 11:30টার মধ্যে, মানে 11টার 10-15-র মধ্যে আমরা বাড়িতেই চলে এসেছি। আর এ দেখো বাবিনের খাওয়া হচ্ছে এই সব, আইসক্রিম খাবে, এই ঠান্ডার মধ্যে বারণ করলাম খাস না, তাও প্রথমে জল খেয়ে আইসক্রিমটা নিয়েছে, তবে পুরোটা খায়নি, একটু অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, মানে ফেলে দিয়েছে, ওটা কিছু করার নেই। আর আমি এখানে নিয়েছিলাম গরম গরম কফি, এটাই সব থেকে ভালো লাগছিলো। মানে শীতকালে তো চা, কফি, স্যুপ, হট স্যুপ, এগুলোই আমাদের মেনলি ভালো লাগে খেতে, আর আমার তো গলার জন্য এটাই আমার ভালো লাগছিলো। তো এদিকে স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, আর তারপরে তোমাদেরকে একটুখানি ভিডিওটা নিয়ে আমাদের পুরো জায়গাটাকে আমি একটুখানি কভার আপ করে দিলাম। আর কি বলো তো, একটু অচেনা জায়গায় একটু ভিডিও করতেও অসুবিধে হয়, যদিও অচেনা বলতে এনাদের সাথে আমার বাবা মা সকলেরই, যেহেতু আমাদের বার্নপুর আসানসোলেরই, তো বাবা মারও খুব ভালো পরিচিত। আর আমাকে যখন পুজোর পর বাবা ছাড়তে এসেছিলো তখন বাবা ওদের বাড়িতে গিয়েছিলো, মানে মেসোর সাথে ওদের বাড়িতে গেছিলো, বাবা মারও নিমন্ত্রণ ছিল, তো ওরা তো আর আবার আসবে না বিয়েবাড়ির জন্য, তো আমাকেও সেই হিসাবেই বলেছে। আর দেখো এদিকে খাবার মধ্যে অনেক কিছু খাবার, তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, মটর পনির ছিল, আর ছোলা ছিল, মানে ছোলা বাটোরা টাইপের, সেটা প্রথমে নিয়েছি। তারপরে আবার মানে ওইটা খাওয়ার পর আবার নিয়েছি, আবার একটু পনির নিয়েছিলাম, দুটো কচুরি, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, রায়তা, ওখানে পোলাও, আর একটা মিষ্টি, আর স্যালাড তো ছিলই। তো অনেক খাবার অনেক ছিল, অ্যাকচুয়ালি এত খাওয়া যায় না দেখবে। আর তারপরে একটু একটু করে খেতে খেতে সবগুলোতেই মোটামুটি পেট ভরে যায়। তার মধ্যে থেকে অনেক রাবড়ি ঠাবড়ি ছিল, আমি ওগুলো কিছুই নিইনি, খেতে পারিনি। তো মোটামুটি যেইটুকু নিয়েছি আমি আমার প্লেটটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়া। তো এখন আমরা মোটামুটি কটা বাজে, এখন আমরা খেতে বসেছিলাম ওই 10টা নাগাদ, খেতে মানে নেওয়া স্টার্ট করে দিয়েছি। 10টা, 10:30, 11:15-র মধ্যে সমস্ত আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, কারণ রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে। আর আমার তো বাবিনকে তো সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিলো। আর এরপরে আমি মাসিকে বলতে যাচ্ছিলাম যে আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোবো। ওই আমরা 11টা নাগাদ বেরিয়েছিলাম ওখান থেকে। তো দেখো মাসিকে এখন বলতে যাচ্ছে, আর মাসিদের একটা পুরো গ্রুপ আছে, সেই মানে বললাম তোরা আগে সবাই এসেছিল, মানে সবাই যখন এখানে এসেছে তখন থেকে ওদের সাথে প্রত্যেকের ফ্যামিলির খুব ভালো পরিচয়। তো সেই হিসাবেই আর এতগুলো বছর থাকতে থাকতে মাসিদের একটা পুরো লেডিস গ্রুপ আছে 8-10 জনের। তো প্রত্যেকেই আমাকে চেনে, আমার ব্লগও দেখে মোটামুটি অনেকে, তো তাদেরকে বলছিলাম যে আমাদের বাড়ি যেও।
আর এই যে কাকিমা দেখছো, ইনিও খুব ভালো। এনার বাড়িতেও আমি গেছি, আগে গেছি। এখানে আসার পর বাড়ি যখন এখানে খুঁজছিলাম তখন ওনার বাড়িতে, ওনার ফ্ল্যাটেও গেছি। তো সবাই সেটাই বলছিল যে কিন্তু অবশ্য করেই মাসির সাথে আমাদের বাড়িতে আসবে। আমিও বললাম যে তোমরাও সবাই মাসির সঙ্গেই আমাদের বাড়িতে যেও, এই আর কি যা হয়। তো এবার দেখো মাসির সঙ্গে কথাবার্তা বলে আমরা এবার বাড়ি ফিরে আসছি। রাত তো হয়ে যাচ্ছে অনেকটাই। আর এই ছত্তিশগড়ে আসার পর এই প্রথম আমরা বিয়েবাড়ি হিসাবে কোনো পার্টিতে এলাম। এমনিতে অনেক আমরা জানো তো প্রোগ্রাম মানে নিমন্ত্রণ পাই, মানে বার্থডে তো ভীষণ বার্থডে পাই, জন্মদিনের অনেক পাই। আমি পানাগড়েও দেখেছো জন্মদিন আমি অনেকবার গেছি, কিন্তু বিয়ে বাড়িটা একটু কমই পাই, কেন জানি না। মানে ম্যাক্সিমাম যাদের যাদের বিয়ের ব্যাপার থাকে না, সেগুলো আমি যখন হ্যাঁ পেয়েছি, কিন্তু গত 2 বছরের মধ্যে পাইনি। ব্লগ করার আগে অনেক আমি ভিডিও মানে বিয়ে পেয়েছি, ব্লগ তখন আমি ভিডিও করতাম না, কিন্তু রিসেন্টলি আর একদমই পাওয়া হয় না। তো যাই হোক, এখন গাড়িটা পার্কিংয়ে আছে, তো প্রশান্ত ফোন করলো যে পার্কিং থেকে নিয়ে আসতে। আমরা এখন রেডি হয়ে গেছি, মানে বেরোবো আর কি, রেডি আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বিয়েবাড়ির একটু ভিডিও তোমাদের সাথে শ্যুট করলাম, তোমাদেরকে দেখালাম। আর এদিকে বাবা আর মেয়ে দুজনে মিলে ফটোশ্যুট করছে দেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। টাটা, গুড নাইট।